الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله চিশতিয়া সাবিরিয়া তরিকায় জারিয়ার সিলসিলায় ময়দানে মুহাম্মদের নিসবতে 12তম বার্ষিক জিকির ও তরিকতের মাহফিল সম্মানিত সভাপতি আরেফ বিল্লাহ শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই রহমানী সাহেব দামাত বারকাতুহুম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত সম্মানিত উলামায়ে কেরামগণ, মহান আল্লাহ তাআলা অত্র এলাকার উপর বিশেষ অনুগ্রহ করেছেন বিদায় দিনই একটি ইদারা, দিনই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। দিনই একটি মাদ্রাসা হলে শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদেরই উপকৃত হয় না, তারাই শুধু উপকৃত হয় না, মাদ্রাসার আশেপাশে যারা থাকে, মাদ্রাসার আশপাশে যারা থাকে তারাও কিছু কিছু উপকৃত হয়, অথবা যে এলাকায় মাদ্রাসা হয় ওই এলাকার অধিবাসী যারা থাকে তারাও উপকৃত হয়। যেমন আজকে একটি মাহফিলের ইন্তজাম হয়েছে, এই মাহফিলটি বহুদিন যাবৎ হয়ে আসছে অত্র এলাকায়। আমাদের রহমানিয়া মসজিদে হযরত মাওলানা মুফতি আনোয়ার শাহ হুজুর যখন ইমাম মুফতি ছিলেন তখন এই মাহফিলটি রহমানিয়া মসজিদে অনুষ্ঠিত হতো। সেই সুবাদে অত্র এলাকায় জিকির ও তরিকতের একটা ইন্তজাম আনোয়ার শাহ হুজুর রহমাতুল্লাহ, আনোয়ার শাহ হুজুর দামাত বারকাতুহুম উনি আয়োজন করেছেন, প্রত্যেক বছরই করে থাকেন। উনি জিনার কাছ থেকে তরিকতের সবক নেন, তরিকতের বিষয়ে যিনি ওনার পীর সাহেব হযরত মাওলানা আল্লামা আব্দুল হাই রহমানী সাহেব হুজুর, উনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। উনি এই এলাকায় অনেকদিন যাবৎ আসা যাওয়াও করেন, এই মাহফিলে আসবেন। তো এই মাহফিলের কবুলিয়াত কামনা করা উচিত। এলাকার প্রত্যেকটা মানুষ এই মাহফিল থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। অনেক উলামায়ে কেরাম আসবেন, মাহফিলটাকে কদর করা উচিত, মাহফিলের সম্মান করা উচিত। মাহফিল যেভাবে সম্মান করলে, কদর করলে মাহফিলের উপকার হয়, নিজেদেরও উপকার হয়, সেভাবে কদর করা উচিত। কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ চেষ্টা করে, কেউ নিজের জান দিয়ে মেহনত করে মাহফিলের ইন্তজাম করা উচিত। যাদের সম্ভব আমরা অর্থ দিয়ে অত্র মাহফিলকে কামিয়াব করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো হুজুরের কাছে ছোটকাল থেকেই আমাদের লেখাপড়া, হুজুরের কাছে প্রথম পড়েছিলাম। তো হুজুরের কাছে হুজুর বললো যে কিছু বলার জন্য, সেই সুবাদেই আজকের এই আলোচনা করা।
আমি একখানা আয়াত একটি হাদিস পাঠ করেছি, সেই অনুযায়ী আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে বলছেন, তোমরা আমার জিকির করো। ফাযকুরুনি আযকুরকুম, মহান আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার জিকির করো। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদের আলোচনা করব। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হয়ো না, আমার শুকরিয়া আদায় করো। তো মহান আল্লাহ তাআলা অসংখ্য আয়াত পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদের জন্য, মুসলমানদের জন্য, সমস্ত পৃথিবীবাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। এর মধ্যে থেকে একটি ছোট্ট আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তো আল্লাহ তাআলা জিকির করার কথা বলেছেন। জিকির কিভাবে করা হয়? শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলাই জিকির নয়, নামাজ পড়াটাও জিকিরের অন্তর্ভুক্ত, কুরআন তেলাওয়াত করাও জিকিরের অন্তর্ভুক্ত, ওয়াজ নসিহত করাও জিকিরের অন্তর্ভুক্ত। দ্বীনের প্রত্যেকটা হুকুম যেগুলো মুখ দিয়ে, মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে করা হয়, এই সমস্ত বিধানগুলোকে একত্রে জিকির বলা হয়। তো আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ফাযকুরুনি, তোমরা আমার জিকির করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আযকুরকুম, এই কথাটি প্রমাণ হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ আল্লাহ তাআলা জিকির করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে তাদের আলোচনা করেন, ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন। তো জিকির করলে ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আলোচনা করবেন। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে গেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া, কৃতজ্ঞতা, এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রতিপালকের প্রতি শুকরিয়া আদায় করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দান করেছেন, যে সুস্থতা দান করেছেন, যে নিয়ামত দান করেছেন, যে প্রাপ্তি দিয়েছেন, এগুলোর ব্যাপারে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। কি বৃদ্ধি করে দিবেন? নিয়ামত বৃদ্ধি করে দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ধমক দিচ্ছেন, ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, নিয়ামত প্রাপ্তির পর কৃতজ্ঞতা প্রকাশ করার ব্যাপারে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আমার নিয়ামত গণনা করতে চাও, গণনা করে শেষ করা সম্ভব না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কি কি নিয়ামত আমাদেরকে দান করেছেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে মানুষ বানিয়েছেন, মানুষ হিসাবে জীবন দান করেছেন। কত পশু পাখি, কত গাছপালা, কত কিছু আছে, এগুলো থেকে বাছাই করে আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এটুকুই শেষ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এটাও আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত।
শেষ নবীর উম্মত হওয়া আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, যেটা আমরা পেয়েছি। আল্লাহর কাছে আমরা কখনো দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করুন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। কত নবী আম্বিয়ায়ে কেরাম, পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামগণ আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন। সেই দরখাস্তের প্রেক্ষিতে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত হিসেবে ওনাকে প্রেরণ করবেন। আমরা কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি না যে আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়েন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন, খুব শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এটুকুই শেষ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। কত অসুস্থ মানুষ, কত অসুস্থ মানুষগণ হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এটা বলার উদ্দেশ্য কি, এটা সহজেই বোঝা যায়। আমরা দুনিয়ায় কত ধরনের মানুষ দেখে থাকি, কত ধরনের অসুস্থতা, কত ধরনের অসুস্থ মানুষ দুনিয়ায় বিচরণ করতেছে। তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত এবং অবসরতাও আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। মানুষদেরকে যতগুলো নিয়ামত দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তার মধ্যে থেকে দুইটা বড় নিয়ামত হলো সুস্থতা এবং অবসরতা, ফারাগাত। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এটুকুই শেষ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি বিষয়ে কথা শোনার মতো পরিবেশ দান করেছেন, মুসলমানদের মধ্যে প্রেরণ করেছেন, মুসলমান বানিয়েছেন, এটাও আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত। এটুকুই শেষ নয়, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান সমাজে, যেখানে সকালে ঘুম থেকে উঠার পূর্বেই আজানের ধ্বনি শোনা যায়, এমন সমাজে আমাদেরকে প্রেরণ করেছেন, এটাও আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। কত মানুষ পৃথিবীর আনাচে কানাচে ঘুরতেছে, কত মানুষ পৃথিবীর আনাচে কানাচে বসবাস করতেছে, তারা কখনো আজানের আওয়াজ এত জোরে, এত ভালোভাবে আজানের মধুর আওয়াজ শুনতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সমাজে, এমন একটা দেশে জন্মদান করেছেন, যে দেশে সকালবেলা ঘুম থেকে উঠার পূর্বে আজানের আওয়াজ শোনা যায়, আবার 5 ওয়াক্ত নামাজের জন্য আজান শোনা যায়, জুমার নামাজ ভালোভাবে পড়া যায়, এমন একটা সমাজে আমাদেরকে প্রেরণ করেছেন, এটাও আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলার আরো কত নিয়ামত যে রয়েছে আমাদের আশেপাশে, এগুলো গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার আরো বড় বড় অসংখ্য নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অবসরতা দান করেছেন, আমরা চাইলে একটা কিছু করতে পারতেছি, দ্বীনি বিষয় শুনতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সমাজে প্রেরণ করেছেন, যেখানে থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারতেছি, শিখতে পারতেছি, এটাও বড় নিয়ামত। বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা যে বলছেন, ওয়াইন তাউদু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এটা আরো অসংখ্য নিয়ামত রয়েছে, যেগুলো আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সর্ব অবস্থায় অতিবাহিত হইতেছে। আমরা চাইলেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে ওই নিয়ামত গুলোকে আরো বাড়িয়ে নিতে পারি। নিয়ামতের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব? আমরা নিয়ামতের কৃতজ্ঞতা মুখে প্রকাশ করতে পারি, নামাজের মাধ্যমে প্রকাশ করতে পারি। মুখে প্রকাশ করার নিয়ম হলো আলহামদুলিল্লাহ বললাম,
কোন নিয়ামত পাওয়ার পর আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতটা বাড়িয়ে দিবেন। নামাজের মাধ্যমে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলোর স্মরণ করে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অসংখ্য আয়াত নাজিল করেছেন। তার মধ্য থেকে একটি আয়াত আমি পাঠ করেছিলাম। এই সম্পর্কে আরো অসংখ্য আলোচনা রয়েছে, উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। আল্লাহর জিকির এটা অত্যন্ত বড় একটা ইবাদত। আমাদের আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে কলব পরিষ্কার হয়। আল্লাহ তাআলার জিকির করলে কলব সংশোধন হয়। যে যত বেশি আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহ তাআলা তার কলব ততটাই সংশোধন করে দিবেন। আমরা জানি লোহায় জং পড়লে, মরিচে পড়লে জং দূর করার জন্য অনেক উপাদান মাধ্যম আছে। ঠিক তেমনি আমাদের এই বডির মধ্যে একটা জিনিস আছে যার নাম কল্ব। সেই কল্ব সংশোধন করার একটা মাধ্যম হলো জিকির করা। যত বেশি জিকির করা যায়, আল্লাহ তাআলা আমাদের কল্বটাকে ততটাই সংশোধন করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো, জিকির বেশি বেশি করো। আর জিকির বেশি বেশি করলে আল্লাহ তাআলার ঈমানের আমালের স্বাদ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। আমরা নামাজ পড়ি না, নামাজ যারা পড়ি তারাও দেখা গেছে অনেক সময় নামাজের মজা পাই না, স্বাদ পাই না। কালিমা পড়লে কালিমার হাকিকত বুঝে আসে না, নামাজ আদায় করলে নামাজে মন বসে না, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতে মজা পাই না, আজান শুনলে আজান ভালো লাগে না। এমন যখন হয়, আমার বুঝতে হবে যে আমাদের কলবের মধ্যে মরিচা পড়ে গেছে। কলবের মরিচা যতক্ষণ পর্যন্ত আমরা দূর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত দ্বীনি কাজ আমার স্বাদ অনুভব হবে না, দ্বীনি কাজে আমি মজা পাবো না, দ্বীনি কাজে আমার তৃপ্তি আসবে না, নামাজে মন বসবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না। এই জন্যই বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা উচিত, জিকিরের জিন্দেগি কায়েম করা উচিত। যখন বেশি বেশি জিকির করব, তখন আমাদের সমস্ত ইবাদত আমালে মজা বসবে, তৃপ্তি আসবে, ভালো লাগবে। যেহেতু তরিকতের মাহফিল, অনেক আলোচনা হবে তরিকত সম্পর্কে। আমাদের সমাজে তাজকিয়া তাসাউফের মেহনতটা নিয়ে অনেক বিরূপ মন্তব্য আছে, অনেকের মাঝে অনেক বদগুমানি, খারাপ ধারণা আছে। তো এগুলো কি জন্য? আমাদের মূর্খতার জন্য। আমরা এই বিষয়ে জানি না, অযথা মন্তব্য করি। তাজকিয়া তাসাউফ নবীগণের অন্যতম একটা বৈশিষ্ট্য। তাজকিয়া তাসাউফের যে তর্জ তরিকা আছে, এটা নবীগণের অন্যতম একটা বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যটাকে যেমন ভাবে ইসলামের বিধিবিধানগুলো নিয়ে বাড়াবাড়ি আছে, ঠিক তেমনি এই বিষয়টা নিয়েও কিছু বাড়াবাড়ি আছে। আমাদের সমাজে প্রত্যেকটা বিষয়েই একদল আছে ভালো, আরেক দল অতিরিক্ত বাড়াবাড়ি করে, আরেক দল আছে একেবারেই করে না। তার মধ্যে থেকে যারা বাড়াবাড়ি করে তারা ভ্রান্ত পথে আছে, আর যারা একেবারেই এই বিষয়টাকে নিয়ে সন্দেহ পোষণ করে, একেবারে অগ্রহণযোগ্য মনে করে, তারাও গুমরাহিতে আছে। যারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা ভালো। এই উম্মতকে আল্লাহ তাআলা মধ্যম পন্থা অবলম্বন করার জন্য ইহুদিদের বাড়াবাড়ি, খ্রিস্টানদের ছাড়াছাড়ি, এই দুই ধরনের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলেছেন। তো আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। তো
তরিকতের মাহফিলগুলো, তরিকতের মাহফিলে আসার চেষ্টা করব। আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে তরিকত বিষয়ে। অনেকেই মনে করে শরীয়তের প্রয়োজন নাই, তরিকত শুধু। তারা গুমরাহিতে আছে, নামাজ পড়ে না, রোজার হুকুম মানে না, দাড়ি নাই মুখে, সে আবার বিশ্বাস। ইসলামের বিধিবিধান তার মধ্যে পূর্ণাঙ্গ নাই, সে আবার দাবি করে অন্যের ভুল শুধরাবে। সে কিভাবে ভুল শুধরাবে? সে নিজেই তো সঠিক পথে নাই। নিজে সঠিক পথে থাকলে অন্যের ভুল শুধরানো যায়। মোহতারাম হাজিরিন, আমরা খুব খেয়াল করলেই দেখতে পারবো একদল আছে খুব বাড়াবাড়ি করে এই বিষয়টা নিয়ে। আমাদের কষ্ট হয়, আমরা শুনি অনেকেই বাড়াবাড়ি করে। তারা মনে করে যে শরীয়তের প্রয়োজন নাই, শুধুমাত্র তরিকত নিয়ে থাকলেই চলবে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো, যখন থেকে 5 ওয়াক্ত নামাজের বিধান আসছে, কখনো নামাজ ত্যাগ করেন নাই। রোজার হুকুম আসছে, রোজা বর্জন করেন নাই। কোরআন তেলাওয়াতের, কোরআন নাজিল হয়েছে, তেলাওয়াত করা কখনো অহেতুক মনে করেন নাই। ইসলামের প্রত্যেকটা বিধিবিধানকে কখনো তুচ্ছ মনে করেন নাই। আমাদের সমাজে কিছু বন্ড লোক যারা মনে করে শরীয়তের প্রয়োজন নাই, নামাজ রোজার প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, শুধুমাত্র কিছু কিছু মানুষের সামনে বললে যে আমি তো খুব ভালো মানুষ, আমি, আমার বাবা পীর, আমার দাদা পীর, অমুক পীর, তুমুক পীর, আমার খেলাফত দিছে, আমিও পীর। তারা কখনো পীর নয়। এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। অনেকেই দেখবেন বংশগত পীর আছে যারা দ্বীনি বিষয় বিধিবিধান পালন করাকে অহেতুক মনে করে। তারা কখনো অন্যের ভুল শুধরাতে পারবে না। যে নিজের ভুল শুধরাতে পারে না, সে কিভাবে অন্যের ভুল শুধরাবে? তো আমাদের দেশে কিছু অন্ধ ভক্ত আছে যারা দেখা গেছে যারা দ্বীনের বিধিবিধান পালন করে না, তাদের হাতে বায়াত হয়। এর মতো ভ্রান্তি, এর মতো গুমরাহি আর কিছুই হতে পারে না। দ্বীনি বিধিবিধান যারা পালন করে তাদের নিকট থেকে পরামর্শ নিব। যারা দ্বীনি বিধিবিধান পালন করে না, ইসলামের হুকুমকে অবজ্ঞা করে, তাদের কাছে কেন যাব? আমাদের দেশে আরো কত বাড়াবাড়ি আছে, উরস হয়, উমুক হয়, তুমুক হয়, এগুলোকে আমরা মনে করি ইসলামের বিধান, অথচ এগুলো ইসলামের বিধান নয়। তো এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করব। যেহেতু এই এলাকায় আমরা অনেক দিন যাবত বসবাস করতেছি, তো এই এলাকার কিছু ভালো মন্দ আমরা দেখি, চোখে পড়ে, সবসময় বলার সুযোগ হয় না। আল্লাহ তাআলা তৌফিক দেন, কিছু কিছু দিন বলি। এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। কাউকে এখান থেকে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার উদ্দেশ্য মাহফিল কর্তৃপক্ষ এবং আমাদের নাই। আমরা শুধুমাত্র এলাকার মানুষদের ভালোর জন্য করি, কারণ আমাদের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন তুমি যে ইলম পেয়েছিলে, সেই ইলমকে কিভাবে মানুষদেরকে জানিয়েছো কিনা, তো তখন যেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য সহজ হয় যে আল্লাহ আমি জানিয়েছিলাম, যথাসাধ্য চেষ্টা করেছিলাম। যখনই সুযোগ হয় আমরা জানানোর চেষ্টা করি যে এই বিষয়গুলো বাড়াবাড়ি। আরো কত বিষয় আছে সমাজে, অনেক বাড়াবাড়ি হয়, সুদ ঘুষের সাইলাব চলতেছে, এগুলো থেকে বাঁচার চেষ্টা করব। মুসলমান শুধুমাত্র কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালিমা পড়লাম, মুখে পড়লাম, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে এবং কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, তারা কেমন? তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করে। সবচেয়ে বড়টা হলো এটা, আর সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করার মতো গুনাহ হয়। তো এই সুদের সমাজ থেকে আমাদের, সুদের যে মহামারী আছে, এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। নামাজকে অহেতুক মনে করি, নামাজগুলো পালন করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে আর নামাজ যারা পড়ে না, তারা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। তো যারা নামাজ পড়ে না, এই কথা থেকে আমরা সহজ সোজা সাপটা অর্থ ধরে নিতে পারি তাদের ইমানের পরিপূর্ণতা আসে নাই।
হয়তো অনেকেই দেখি জোর গলায় বলে ফেলে যে আমি মুসলমান, নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আল্লাহ রসুলের এই হাদিস থেকে বোঝা যায় যে যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ পড়াকে মনে করে অহেতুক, সে মুসলমান হতে পারে না। যদিও মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসে ব্যাখ্যা করেছেন যে নামাজকে যারা অস্বীকার করে, কিন্তু সহজ সোজা অর্থ ধরলে বোঝা যায় যারা নামাজ পড়ে না তাদেরকেই বলতেছেন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করব। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভাইরাস ছড়িয়ে পড়েছে, মহামারী ছড়িয়ে পড়েছে। ইসলামের বিষয়ে আমরা অতিরিক্ত অসতর্ক। ইসলামকে শুধুমাত্র ব্যক্তিগত বিষয় বানিয়ে নিয়েছি, অথচ এটা মোটেও ব্যক্তিগত বিষয় নয়, এটা প্রত্যেকের পালনীয়। আল্লাহ তাআলা তো কোরআনে বলতেছেন যে তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই কথাগুলো কেমন? আজকে অত্র এলাকার লোকজন হয়তো মনে করবেন যে অতিরিক্ত বলতেছি, আসলে মোটেও অতিরিক্ত নয়। যখন আল্লাহর কাছে অভিযোগ করবেন যে এই লোক আমাদের এলাকায় ছিল, এলেম তলব করেছে, নামাজ পড়াইছে, ইমাম ছিলেন, কিন্তু আমাদেরকে কোনোদিন নসিহত করেন নাই, তখন যেন আল্লাহর কাছে লজ্জিত না হতে হয়, সেজন্য আপনাদেরকে কিছু কিছু জানানোর চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথাগুলো বললাম, আমাকে সহ যারা শুনেছেন সকলকে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।